সুবহানাল্লাহ। আজকে মা বোনেরা যদি তোমরা জুড়াও করছো আমি তোমাকে ওয়াজ করি না ভাই, কোন রাখো ওই জোরাল ভাই ইনো আসুন তো, আমরা ভুলে আসেন আসুন, মুরব্বী মশা আসেন। এবার জেফত মাসিকদের জেফত দে ফোন করে, ভাই কি আছেন, বুগলে বসেন। আল্লাহুম্মা সাল্লাম। মা জাতিকে বেয়াদবিমূলক কথা বলবো না, না। আমারও মা একজন মহিলা, অন্য মহিলাকে যদি গালি দেয় আমার মায়েকে আগে লাগবো, গালিটা ঠিক না বেঠিক? এই জন্য বলি মা সাবধান হয়ে যান, হুঁশিয়ার হয়ে যান। নবীর কলিজার টুকরা জগতের জননী মা ফাতিমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলীর বিবি ইমাম হাসান হোসেনের মা, স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী আমি যখন দুনিয়া হইতে বিদায় নিব গো স্বামী, অন্য 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 মানুষকে দাওয়াত দিবেন না, মুসলিমক কয়েকজন মানুষে মিলে আমাকে কাফন দাফন সমাধা করবেন। হযরত আলী ডাক দিয়ে বলে, ফাতিমা তুমি নবীর দুলালি, আমার তো মনে কয় মক্কা মদিনার মানুষকে দাওয়াত দিয়া তোমার জানাজায় আমি নামাজ আদায় করব। ফাতিমা ডাক দিয়ে বলে, স্বামী গো আল্লাহর ওয়াস্তে অত মানুষকে দাওয়াত দিবেন না, কেন না আমার হায়াতে বেগানা পুরুষে আমার চেহারা দেখে নাই। জবান খুলি কোন সুবহানাল্লাহ। হযরত আলী ডাক দিয়া বলে, ও বিবি ফাতিমা তোমাকে কফন পরানো হবে, মাথাতে গাঁঠি দেওয়া হবে, পায়ে গাঁঠি দেওয়া হবে, কেউ তোমাকে দেখতে পাইবে না। ফাতিমা ডাক দিয়ে বলে, স্বামী গো যদিও মাথাতে গাঁঠি থাকে, পায়ে গাঁঠি থাকে, মানুষ অনুমান করতে পারবে আমি ফাতেমা লম্বা না খাটা, মানুষ অনুমান করতে পারবে আমি ফাতেমা মোটা না চিকনা। কন্যা সুবহানাল্লাহ। ফাতেমা কি কয় যে ইয়ার স্বামী মানুষকে দাওয়াত দিবেন না, মানুষের যদি অনুমান করতে না পারে আমি ফাতেমা লম্বা না খাটা, চিকনা না মোটা। জোরা কবেন না সুবহানাল্লাহ। সেই ফাতেমা মহিলাদের জান্নাতের সর্দারনি, ওই মার সাথে যদি জান্নাতে কোনো মহিলা যাইতে চায় নিজেকে পর্দা রাখা দরকার আছে কি নাই? লাগবো কি লাগবো না? আর যেই মহিলা নিজেকে পর্দা করে রাখে ইনশাআল্লাহ ওই মহিলার জন্য দুনিয়ার মানুষে কবর রাখবে মদিনা ওয়ালা নবী, ওই মহিলার জিম্মা হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। একবার আওয়াজ দিয়ে দরুদ আল্লাহুম্মা